السلام عليكم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله. اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানীয় আজকের এই জলসা তথা এই সভার সভাপতি সাহেব, উপস্থিত নিমন্ত্রিত আমন্ত্রিত ওলামায়ে হযরতগণ, সামনে বসে থাকা ও দাঁড়িয়ে থাকা সম্মানীয় সুধী শ্রোতামণ্ডলীগণ, পর্দার অন্তরালে থাকা মহিলাগণ, সবার প্রতি আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আল্লাহ তাআলা মানব জাতিকে তথা আমাদেরকে সৃষ্টি করেছেন কয়েকটা অবস্থার মধ্য দিয়ে।
যদি দেখানো যায় তাহলে চারখানা আমাদের অবস্থা। প্রথম অবস্থা, আমরা মায়ের পেটে ছিলাম, মায়ের উদরে ছিলাম, মায়ের বাচ্চাদানির ভিতরে ছিলাম, মায়ের রেহমের মধ্যে আমরা ছিলাম। সেই দিনটা আমাদের, সে সময়টা আমাদের অত্যন্ত সংকীর্ণ, খুব স্বল্প এবং অল্প সময়। কেউ আমরা 6 মাস থেকেছি, কেউ 7 মাস থেকেছি, কেউ 8 মাস থেকেছি, কেউ 9 মাস থেকেছি, কেউ 10 মাস 10 দিন থেকেছি, তার বেশি কেউ থাকে না। অর্থাৎ একটা বাচ্চা মায়ের পেটে তার ন্যূনতম বয়স হচ্ছে 6 মাস এবং সবচেয়ে ঊর্ধ্বতম তার বয়স হচ্ছে 10 মাস 10 দিন। তবু আবার এই 10 মাস 10 দিন এর সময়টা আমাদের এইভাবে কাটে। আমরা যারা এখানে এসেছি, বেশি সংখ্যক মানুষ আমরা বিবাহিতা মানুষ রয়েছি, আমরা সে বিষয়টা মোটামুটি আমাদের উপলব্ধ রয়েছে যে স্বামী আর স্ত্রী যখন দুইজনে আপোষের সম্পর্ক স্থাপন করেন, তো স্বামীর বীজ এবং স্ত্রীর বীজ দুইজন বেরিয়ে এসে আবার মায়ের বাচ্চাদানিতে চলে যায়। আল্লাহ তাআলা পরিষ্কার করে বলছেন, ফালিয়ানদুরিল ইনসানু মিম্মা খুলিক। মানব জাতিকে দেখা দরকার সে কোথা থেকে সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, খুলিকাল ইনসানু মিম্মা ইন দাফিক। মানুষের সৃষ্টি টপকে যাওয়া পানি থেকে সৃষ্টি হয়েছে, উছলে যাওয়া পানি থেকে সৃষ্টি হয়েছে। কোথা থেকে বের হয় সেই পানিটা? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ তাআলা বলছেন সেই পানিটা বের হয় বাবার পৃষ্ঠদেশ থেকে এবং মায়ের বক্ষদেশ থেকে। বাবা এবং মায়ের পৃষ্ঠ এবং বক্ষদেশ থেকে বেরিয়ে মায়ের রেহমে বাচ্চাদানিতে যখন চলে যায়, তো সেই অবস্থায় 40 দিন থেকে যায়। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফানুতফাতান, 40 দিন সেই নুতফা আকারে যেভাবে সে গেল সেইভাবেই থেকে যায়। 40 দিন পর আলাকাতান, রক্তের পিণ্ড তৈরি হয়। আল্লাহ তাআলা অন্য জায়গাতে উল্লেখ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পড়ো তোমার প্রভুর নাম নিয়ে, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছে মিন আলাক, রক্তের পিণ্ড থেকে। আলাক থেকে সৃষ্টি করেছে। নুতফার পরে মায়ের রেহমে নুতফা আকারে যায়, 40 দিন সে অবস্থায় থেকে যায়। 40 দিন পর সেটা একটা রক্তের পিণ্ড তৈরি হয়, সেটা আবার 40 দিন অবস্থায় ভাবে থেকে যায়। ফামুজগাতান, 80 দিন পরে একটা মাংসের টুকরো তৈরি হয়। প্রথমে নুতফা, তারপর রক্তের পিণ্ড, তারপর একটা মাংসের টুকরো। 80 দিন পর মাংসের টুকরো, এবং এটাও 40 দিন অবস্থায় থেকে যায়। 120 দিনের মাথায় 340-এর পর আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ফাজা মালাকুন, একটা ফেরেশতা আছে, একটা ফেরেশতা আছে। ওয়ায়ুক্তাবু আরবা কালিমাতিন, 4টা বিষয় লিখে দেওয়ানো হয়।
মানুষের এখনো সেই মাংসের টুকরো আকারে মায়ের পেটে রয়েছে। ফেরেশতা এসে চারখানা জিনিস লিখে দেওয়ানো হয়। ফামালুহু, সে পৃথিবীতে কোন কাজ করবে, ওয়ারাস রিজকুহু, তার রুজি লেখানো হয়, তার কাজ লেখানো হয়, তার আমল লেখানো হয়, তার রুজি লেখানো হয়। ওয়াজালুহু, তার মৃত্যু লেখানো হয়, কতদিন পরে সে মারা যাবে তার আয়ু লিখে দেওয়ানো হয়। সাকিউন আম সাইয়্যিদুন, সে ভালো হবে না মন্দ হবে সেটা লিখে দেওয়ানো হয়। 120 দিনের মাথায় লিখে দেওয়ানো হয় সে পৃথিবীতে কোন কাজ করবে, পৃথিবীতে কতদিন বাঁচবে, পৃথিবীতে সে কি খাবে, কতটা ইনকাম করবে, সে সমস্ত লিখে দেওয়ানো হয়। সে পৃথিবীতে ভালো হবে না মন্দ হবে সেটা লিখে দেওয়ানো হয়। তারপর ফাইনফাকু ফীহি রূহান, তারপর রূহ ফুঁকে দেওয়ানো হয়। 140 দিনের মাথায়, 120 দিনের মাথায় রূহ ফুঁকে দেওয়ানো হয়। মা সেদিন বুঝতে পারে যে আমার পেটে বাচ্চা রয়েছে, বাচ্চা নড়াচড়া করে। 120 দিন, তার মানে 4 মাস আপনার পেরিয়ে গেল। থাকবেন আপনি মায়ের পেটে কতদিন? খুব বেশি থাকলে 10 মাস 10 দিন থাকবেন। 4 মাস আপনি মাইনাস করে দেন, তাহলে আপনার মাত্র 6 মাস আপনি মায়ের পেটে থাকলেন। এই জীবনটা আপনার মায়ের পেটে কেটে গেছে। সামান্য পৃথিবীর মধ্যে যেন কেটে গেল, সামান্য জায়গার মধ্যে আপনার জীবনটা সেখানে কেটে গেল। তারপরে আপনার জন্ম হয়ে গেল, আমার জন্ম হয়ে গেল, পৃথিবীর বুকে আমরা চলে আসলাম। একটা দৌড় আমাদের কেটে গেল, একটা সময় আমাদের কেটে গেছে, দ্বিতীয় দৌড়ে আমরা পড়ে গেছি। পৃথিবীতে আমাদের জন্ম হয়েছে। পৃথিবীতে জন্মের পরে পরে কিছু মানুষ 2 দিন বাঁচে, 3 দিন বাঁচে, 4 দিন বাঁচে, 2 বছর বাঁচে, 10 বছর বাঁচে, 20 বছর বাঁচে, 50 বছর বাঁচে, 60 বছর বাঁচে। এইভাবে কিছু মানুষের আয়ু চলে যায়। বড় গুরুত্বপূর্ণ সময় এই সময়, অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়। এই সময়কে যারা কাজে লাগিয়ে দিবে, এই সময়ে যারা ইনকাম করে নিবে, তারা তো সবচেয়ে বড় জ্ঞানী হবে। এই পৃথিবীর দৌড়টা আমাদের যদিও খুব বেশি মনে হয়, 60 থেকে 70 বছর, 80 বছর, 90 বছর। মায়ের পেটে আমরা ছিলাম মাত্র 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস 10 দিন আমরা ছিলাম। সময়টা খুব স্বল্প। পৃথিবীর মধ্যে আমরা 60 বছর, 70 বছর, কেউ তো 25 বছর, কেউ তো 20 বছর এই মারা গেল। এই সময়টা কেটে গেল। এই সময়টাও পৃথিবীর, এটাও খুব সময় আমাদের নিকটে অত্যন্ত বেশি। মায়ের পেটে ছিলাম তার চেয়ে বেশি। তারপরে দ্বিতীয় দৌড় যে আসবে সেটা কবরের দৌড় আসবে। তৃতীয় দৌড় চলে আসবে, তৃতীয় সময়টা চলে আসবে, কবরের সময় আসবে। এত ভয়াবহ জিন্দেগি, এত ভয়াবহ জামানা, এত কঠিন সময়, মুসিবতের সময়। সেই সময়টা সম্পর্কে মানুষের চিন্তা করা দরকার। কবরের জিন্দেগির পরে পরবর্তীতে আবার একটা জিন্দেগি আসবে, সেটা আপনি জান্নাতে যাবেন, নচেত জাহান্নামে যাবেন। কবরের জিন্দেগির পার হওয়ার পর হাসরের ময়দান হবে, বিচার হবে, হিসাব নিকাশ হবে। তারপর আপনি পাবেন জান্নাতে যাবেন নতুবা জাহান্নামে যাবেন। ওই দৌড় আপনার জন্য কঠিন দৌড় হয়ে যাবে, ওই দৌড় আপনার জন্য শান্তির দৌড় হয়ে যাবে। ওই সময় আপনার জন্য খুশির জীবন হয়ে যাবে, নচেত আপনার বড় খারাপ জিন্দেগি আপনার কেটে যাবে। এই দ্বিতীয় দৌড়ের মধ্যে আমরা রয়েছি। এই দৌড় এত গুরুত্বপূর্ণ দৌড়। এই দৌড় চাষবাসের দৌড়, এই দৌড় আবাদের দৌড়।
এই অবস্থা আমাদের আবাদের অবস্থা, এখানে যদি আমি আবাদ করি পরবর্তী জীবনগুলো আমার জন্য সুখময় হবে। এই দরে যদি এই অবস্থায় আমরা যদি অবহেলায় কাটিয়ে দিই পরবর্তী জীবন আমাদের জন্য অত্যন্ত মুশকিল হয়ে যাবে। সেই দিন চিৎকার করেও কেউ কান যাবে না, সেই দিন চিৎকার করে করে মরে গেলে কোনো লাভ হবে না, সেই দিন চোখের অশ্রু বয়ে বয়েও শেষ করে দিলে কোনো লাভ হবে না। এই জন্য যারা জ্ঞানী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রয়েছি। হঠাৎ একজন আনসারী সাহাবী এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন কে? মুমিনদের মধ্যে সবচেয়ে উত্তম মুমিন কে? কে সবচেয়ে